যা কি হবে? যা। এটা কে মা? বাবা মা কি যাচ্ছে বাকি? ও নমো করছে, নমো করলে এখন। ওরে বাবা, যা যা চলে গেছে। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন রোদে বসে আমি আর মেহু কি খাচ্ছি বলো তো? কুল খাচ্ছি। দুজনে বসে বসে ও আমাকে খাইয়ে দিচ্ছে। কি মিষ্টি। ওপরে দুটো আর নিচে দুটো দাঁত দিয়ে কুটকুট করে কাটবে আর সেটাকে ছড়াবে। এই যে এখনো তাই করছে, সারা মুখে লাগিয়েছে আর নাচু করছে। আর এই যে আমরা কুল নিয়ে বসেছি, এই যে কুল একটা ছোট্ট ছোট্ট হাতে মেহু কুল তুলে খাচ্ছে। ঠাকুর পাপ দেবে তো? যা কি হবে? যা। ও বলছে যা। যা কি হবে? আবার কুল দুটো দেখছে কোনটা খাওয়া যায়। এখন খেলনা বাটি আর লাগবে না ওর, এখন এইগুলো নিয়েই চলবে খেলা। আর এই যে সারা মুখে দেখো লাগিয়েছে, এই দেখো, দেখেছো মেহুবুই? দেখি মেহুবুই, দেখি 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 দেখি। আলে বাবলি ধরতে বসি। কুলগুলো কি করলো দেখো, সব এদিক ওদিক চলে গেল। হায় ভগবান, সব চলে গেল, সব চলে গেল। সব ফেলে দিয়েছে এই মেহু বইটা, সব কুল ফেলে দিয়েছে। দেখো বদ্দি কি পাঠিয়েছে, খাবে তুমি? হ্যাঁ খাবে তুমি? দুধ পুলি সকাল সকাল পাঠিয়েছে বদ্দি। বলে বলে আচ্ছা তো পয়ে খেও, পয়ে। না হয়ে গেল, ডাকছো এদিকে। আমি রান্না করতে যাবো মা, এখন তুমি একটু বাবার কাছে থাকো, আমি রান্না করে আসি। আচ্ছা, সবার আগে বলো এই শীতে কেমন আছো? আমাদের এদিকে তো দুদিন ধরে রোদের দেখা নেই। আর যে ভিডিওটা দেখলে এটা দুদিন আগে শ্যুট করা। আজ সকালবেলায় উঠেই ভাবলাম যে কিছু রান্না বান্না করে নেবো, তো সেই কারণে আগে গুছিয়ে নিয়েছি। আর এখানে মাছের মাথা দেখছো, এটা দিয়ে মুড়ি ঘন্ট হবে। শীতকালে যেন কাজ এগোই না, কি বলবো। আর এখন খেয়ে নিচ্ছি রান্না করতে করতেই, নয়তো আমি সকালের খাবারটা আর সকালে খেতে পারবো না। আর আজকে যেহেতু অভির অফ ডে আছে, সেই কারণে মেহুকে ওর বাবার কাছে রেখেই আমি কাজগুলো সেরে নিচ্ছি। রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে, আর সবাইকে রান্না করে খাওয়াতেও বেশ পছন্দ করি, কিন্তু মেহুর জন্য এখন সেটা সম্ভব হয়ে ওঠে না। বাট ওই সুযোগ সুবিধা পেলে হয়ে যায় আর কি। আমাদেরকে এই যে এইবার ঠিক আছে। মানে আমি জাস্ট আজকে সকালবেলা থেকে উঠে মাথাও আঁচড়ানোর সময় পাইনি, মানে তাড়াহুড়ো করে সব এত কিছু রান্না করে নিলাম তাড়াতাড়ি করে। কি যাচ্ছে বাবা বাইরে রাস্তা দিয়ে? মেহুকে খাইয়ে নিয়েছি, ব্যাস আমার এখন কাজটা অনেকটা মিটে গেছে। কি যাচ্ছে মা? কি যাচ্ছে? কি যাচ্ছে মা রাস্তা দিয়ে? আরে বাবা রে, খুব খুশি মাটা। ওরে আমার মালে, নাচো তুমি, নাচো না তুমি, নাচু করো। যা চলে গেল, চলে গেল। যা যা চলে গেছে। টাটা টাটা। এখনো শুনতে পাচ্ছে, এখনো নাচু করে যাচ্ছে। ও না বাবা চলে গেছে, হ্যাঁ ঠিক আছে চলে এসে। ওরে বাবা আমার বাচ্চাটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। বাট আজকে আমার বাড়িতে প্রচুর কাজ ছিল, একটু সকাল থেকে ব্লগটা স্টার্ট করলেও সকাল থেকে তোমাদের সাথে কথা বলার একদমই সময় হয়ে ওঠেনি। এখন মোটামুটি 2:45 বাজে, আমি একদম স্নান করে পুজো করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো সবাই কেমন আছো বলো? উইন্টার কেমন এনজয় করছো? আমার শীত মোটেও একটুও ভালো লাগে না, বাট এই শীতের সেরা উপহার আমার মেহু বলে আমার শীতকাল এখন খুব প্রিয়। যাই হোক, আজকে অনেক কিছু রান্না করেছি অনেক দিন পরে। তো চলো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই যে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার ঠাকুর ঘরে দেখো, আমি ঠাকুর ঘরটা আলাদা এখনও করতে পারিনি, তবে এই যে আমার ঠাকুরের আসনে রয়েছে যে গোপাল, এদিকে রয়েছে
শিবলিঙ্গ, আর এদিকে আমি রেখেছি, আমি সব সময় দেব আর দেবী দুজনকে একসাথে রাখার চেষ্টা করি, কারণ আমাদের কি একা একা থাকতে ভালো লাগে, সেই কারণে আমি ঠাকুরের ক্ষেত্রেও সেইভাবেই রেখে দিয়েছি। এদিকে শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ, প্রিয় জায়গা খুব এটা, এখানে এলেই ওর প্রণাম করতে একদমই ভোলে না। সো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই সারাদিন পরে জানো তো, পুজো করার পরে, স্নান করে পুজো করার পরে একটা আলাদা রিফ্রেশমেন্ট আসে। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, রান্না করেছি কি কি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে সব আমি একটু আলোটা দিই, ব্যাস এখানে সব রান্না করে রেডি করে রেখেছি আমি। আজকে দেখো প্রথমেই দেখাই, এখানে করেছি ফ্রাইড রাইস, ওকে। আর ফ্রাইড রাইসের সাথে রয়েছে এখানে মাটনটার কিন্তু আলাদা একটা সুন্দর কালার এসছে, খেতে কেমন হয়েছে আমি এখনো জানি না, তবে ও খাওয়ার পরে বলতে পারবো। দেখিয়ে দিই তারা, এই দেখো একটা সুন্দর কালার মাটনের, না এই কালারটা না হলে না আমার ঠিক ভালো লাগে না। তো মাটনটা রান্না করে নিয়েছি, এখানে মাটন গন্ধটা তো বেশ ভালোই বেরোচ্ছে। আর এখানে আমি রান্না করেছি দেখো কাতলা মাছের কালিয়া টাইপের মতো করেছি একটা, ঠিক আছে, এটা আমার মার কাছ থেকে শেখায় রান্নাটা। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এখানে রয়েছে চাটনি, ওকে, এখানে চাটনিটাও করে নিয়েছি। আর এখানে রয়েছে স্যালাড। আজকের আয়োজনে তো এইটুকুই আছে, মেহু শুধু ফ্রাইড রাইসটা খাবে, একটু ফ্রাইড রাইসটা ওকে দেবো, ও খুব পছন্দ করে পোলাও ফ্রাইড রাইস, মানে মিষ্টি টাইপের যেহেতু ও খুব পছন্দ করে, সো হালকা ওর জন্য একটু আলাদা তুলে রেখে দিয়েছি আমি। তো আজকে আমি ফ্রাইড রাইসটা ওকে দেবো। সত্যি বলতে আজকে আমি এগুলো কিছুই করতে পারতাম না, অভি যদি আজকের অফ না থাকতো আর যদি ও মেহুকে না সামলাতো, আমার পক্ষে এগুলো করা কিছুই সম্ভব হতো না। বাইরে দেখছি ব্যাংক পার্টি যাচ্ছে মনে হচ্ছে, আর মেহু চলে গেছে বাইরে, চলো দেখে আসি। ঠিক দাঁড়িয়ে আছে। বাইরে পোষকালী পুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে, আর মেহু দেখে নাচ তো করছেই, তার সাথে ঠাকুর দেখে প্রণামও করে নিচ্ছে। মেহু আমাদের সব জানে। এই যে আমাদের মেহু কই, আমাদের মেহু কই, এই যে আমাদের মেহু। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতেও বসে গেছি। আর এখানে মেহুকে বলেছিলাম আজকে ওর জন্য ফ্রাইড রাইস আলাদা তুলে রেখেছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মেহুর খাবারে আমি লবণ অ্যাড করি কিনা। আমি ওকে 8 মাস বয়স থেকে লবণটা দিচ্ছি ডক্টরের সাজেশন অনুযায়ী, একদম অল্প করে 1 চিমটি মতো। আর ওকে এইভাবেই আমি মাঝে মধ্যেই একা একা খেতে দিই, একটু চারিদিকে ছড়াই ঠিকই, বাট ও একা একা নিজে নিজে ধরে সেটাকে খেতে শিখছে, এটাই অনেক। টুকি দপা টুকি দপা। আমার লক্ষ্মীর পা দেখো, এই দেখো লক্ষ্মীর পা, এই যে একটা পা, এই যে একটা পা। আর লক্ষ্মীর ড্রেসটা দেখো, দেখো এই যে লক্ষ্মীর ড্রেস, এই দেখো একটা সোয়েটার পরে নিয়েছে, আর লক্ষ্মীর উপরে উঠে দাঁড়িয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই চলে বিকেল থেকে, ওর বাবা যতক্ষণ না আসবে এই চলে যাবে, ওর বাবার আসার পরেও এই চলে, এখন বেশি চলছে আর কি। এটা কে মা? বাবা। ঠিক বলেছে, এটা বাবা কে গেছে।
তুই জুনু বুড়ুটা এখন পড়াশোনা হচ্ছে। ওরে বাবালে, বাবার সাথে শুয়ে শুয়ে পড়াশোনা হচ্ছে এখন। রেড রেড মেহু তো গুড গার্ল না? বাবা, তোর বাবা কি সুন্দর আঁকছে সব ছবি, নিচে না লিখে দিলে চেনাই যাবে না আর কি, এত সুন্দর হচ্ছে। উপরটা কি এঁকেছো? ওটা ওটা কি? ওটাই দূর। পেন এরকম ধরে না, পেন কিভাবে ধরে, পেন কিভাবে ধরে, পেন ধরো। তুমি তো ধরতে পারো মা, কি সুন্দর পেন ধরতে পারো তুমি। ওই বাবালে, এই তো আমার মাটা কি সুন্দর ছবি আঁকছে। রাতের বেলায় চলে এসছে পৌষকালী পুজোর প্রসাদ। দুপুরবেলায় তো মেহু একদম ঠাকুর দেখে প্রণাম করতে শুরু করে দিল, আর এখন ওর বাবা পৌষকালী পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছে। এখন ডিনারে আমি এটাই খাচ্ছি, প্রসাদটাই আজকে আমার ডিনার। আর এই প্রসাদটা খেতে আমার ভীষণই ভালো লাগে, তো এটুকু অভির জন্য থাকলো। আর আমি একটু প্লেটে নিয়ে নিয়েছি, এখন এটা আমি খাবো। আর মেহুকেও খাইয়ে দিয়েছি অলরেডি। জামালে জামালে লে জামালে জামালে কুদু, ওই বাবা নাচ হচ্ছে উজি। হ্যাঁ, না 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 da 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 জামাল জামাল রে জামালে জামালে কুদু। এই যে মেহু ইঁদুর চলে এসেছে গুড নাইট বলতে। গুড নাইট। ও লাভ ইউ অল, এটা লাভ ইউ অল হচ্ছে। একটু একটু হাই করে দাও, হাই করে দাও একটু। ওই বাবা রে, আমার হিচকু উঠেছে। গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো টাটা। চলো, হিচকু উঠেছে, চলো।